আমার বিয়ের মাত্র 5 দিন আগে আমার হবু বরকে নিয়ে আমারই ছোট বোন পালিয়ে গিয়েছিল। তারপর পুরো 20 বছর আর কোনো খোঁজ খবর ছিল না। আর আজ আমার সেই বোনের ছোট ছেলেটা আমার বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো, কারণ পৃথিবীতে যাওয়ার মতো তার আর কোনো জায়গা নেই। ছেলেটা গেটের সামনে এমন ভাবে দাঁড়িয়েছিল যেন খুব ছোটবেলাতেই শিখে গেছে কেউ তাকে ভালোবেসে বুকে টেনে নেয় না। একদম শুকনো গরম, গায়ে ঢোলা একটা পুরনো জ্যাকেট কাঁধ থেকে ঝুলে পড়েছে, এক হাতে ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ। আমি তখন রান্না করছিলাম, জানালার ফাঁক দিয়ে তাকাতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। ছেলেটার বয়স এই 12 কি 13 হবে, মুখ ভরা ক্লান্তি, যেটা এই বয়সী ছেলেদের সঙ্গে মানায় না। চিঠিটা এসেছিল 10 দিন আগে ময়মনসিংহ থেকে, এক মহিলা পাঠিয়েছিল। সে আমার বোন উর্মির পাশের বাসার মানুষ ছিল। চিঠিতে লেখা ছিল, আপা, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি উর্মি হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন। তার ছেলে আবির এখন একদম একা। 3 বছর আগে ওর বাবাও এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। এখন আবিরের আত্মীয় বলতে শুধু আপনিই আছেন। চিঠিটা আমি ভাঁজ করে আলমারিতে রেখে দিয়েছিলাম। প্রথম 1 সপ্তাহ আমি কোনো উত্তর দেইনি। দ্বিতীয় সপ্তাহে আমি শুধু 2টা শব্দ লিখে পাঠিয়েছিলাম, ছেলেটাকে পাঠিয়ে দিন। এছাড়া আর কি বা বলতাম যে আমি গত 20 বছর আমার বোনের মুখ দেখিনি, যার নামটা মনে পড়লেও আজও বুকের ভিতর পুরনো ক্ষত জেগে ওঠে। সেই উর্মি নাকি পৃথিবীতে নেই, আর আজকে ভাগ্যের পরিক্রমায় তার ছেলেই আমার সামনে দাঁড়িয়ে। তবুও ছেলেটার তো কোনো দোষ নেই। আমি রান্নাঘর থেকে বের হলাম। আবিরকে দেখলেই বোঝা যায় ও উর্মির ছেলে, হুবহু উর্মির মতো দেখতে, শুধু চোখ দুইটা একটু আলাদা। হয়তো ওর বাবার মতো হয়েছে। আমাকে আবির সালাম দিয়ে বলল, আমি আবির, উর্মির ছেলে। আমি জানি তুমি কে, ভিতরে আসো। ছেলেটা জুতো খুলে দরজার এক পাশে রাখলো। তার মোজার গোড়ালির দিকটা সেলাই করা, বাঁকা সেলাই, কিন্তু খুব যত্ন নিয়ে করা। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। ও কি নিজেই সেলাই করেছে নাকি উর্মি মারা যাওয়ার আগে সেলাই করে গিয়েছিল? হঠাৎ বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে বললাম, ডাল ভাত আছে, খাবে? ছেলেটা মাথা নিচু করে বলল, জি। সে খুব ধীরে ধীরে ভদ্রভাবে খাচ্ছিল, না কোনো শব্দ, না কোনো আবদার, না কোনো চাওয়া। অদ্ভুতভাবে ব্যাপারটা আমাকে কষ্ট দিল। হয়তো আমি চেয়েছিলাম ছেলেটা কিছুটা রাগী আর বদমেজাজি হোক, তাহলে তাকে দূরে ঠেলে রাখা সহজ হতো। কিন্তু ছেলেটা তেমন নয়। প্রথম কয়েকদিন আমাদের মাঝে তেমন কথা হয়নি। আমি ভোর হতেই বের হয়ে যেতাম। বাড়ির পাশে আমার ছোট্ট একটা গরুর খামার ছিল। এই খামার নিয়েই আমার জীবন কেটে গেছে। উর্মি আমার হবু বরকে নিয়ে পালিয়ে যাওয়ার পরে এই খামারের গরুগুলিই ছিল আমার সঙ্গী। দ্বিতীয়বার কোনো মানুষকে জীবনে স্থান দেইনি। সারাদিন খামারে কাজ করে বিকেলে বাড়ি ফিরে দেখতাম আবির কোনো না কোনো কাজ করছে। কখনো বাঁশের আলগা অংশ বেঁধে দিচ্ছে, কখনো টিউবওয়েল থেকে পানি নিয়ে ড্রামে ভরছে। কেউ তাকে এসব করতে বলেনি। সে শুধু চারপাশে তাকিয়ে বুঝে নিত কোথায় কি দরকার, তারপর চুপচাপ করে ফেলতো। ব্যাপারটা আমাকে অবাক করতো, আবার অস্বস্তিও লাগতো। ছেলেটা যেন না বলেও বলছে, দেখুন, আমি কারো ঝামেলা হব না, শুধু আমাকে তাড়িয়ে দিবেন না। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরতে লাগলো। এই ছেলেটা একটা বারও কোনো অভিযোগ করেনি, না আমার নীরবতা নিয়ে, না এই বাড়ির অচেনা পরিবেশ নিয়ে, না নিজের একা হয়ে যাওয়া নিয়ে। 13 বছরের একটা ছেলে যে হঠাৎ করেই এমন এক খালার বাড়িতে এসে উঠেছে, যে খালা ওকে আদৌ ভালোবেসে আগলে রাখবে কিনা সেটাও জানে না। ছোট শহরে খবর বাতাসের আগে ছড়ায়, উর্মির ছেলে আবির এসেছে। এটা আশেপাশে সবাই জেনে গেল। বিভিন্ন মানুষ উল্টাপাল্টা কথা বলতে শুরু করলো। কিছু কিছু মানুষ তো আমার বাড়িতে এসে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দিতে লাগলো। আমি আর উর্মি আপন বোন। ও ছিল আমার চাইতে 4 বছরের ছোট, কিন্তু অতিরিক্ত সুন্দরী আর ভীষণ চঞ্চল ও হাস্যোজ্জ্বল। আমি সবেমাত্র এইচএসসি পাশ করেছি, আর উর্মি ক্লাস 9-এ পড়ে। বাবা মা এলাকারই একটা ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলেন। ওর নাম সায়ান, দেখতে খুবই হ্যান্ডসাম। আমার ওকে খুব পছন্দ হলো। বিয়ের দিন ঘনিয়ে আসতেই বাবা মা বিয়ের কেনাকাটা শুরু করে দিলেন। উর্মি দুলাভাই দুলাভাই করে প্রায়ই সায়ানের সাথে ফোনে কথা বলতো, কিন্তু আমি এটা নিয়ে কখনোই কিছু ভাবিনি। আমার বিয়ের আর মাত্র 5 দিন বাকি। উর্মিকে কোথাও খুঁজে না পেয়ে আমি হাঁটতে হাঁটতে বাড়ির বাহিরে পেয়ারা বাগানের দিকে যাচ্ছিলাম। ওদিকে তাকাতেই হঠাৎ করে দেখলাম উর্মি আর সায়ান একে অপরের হাত ধরে এদিকেই আসছে। আমার বুকটা ধক করে উঠল। তারপরও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম, কিন্তু একটা অজানা আশঙ্কায় সে রাতে আমার আর ঘুম হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠতে আমার কিছুটা লেট হয়ে গিয়েছিল। ওই যে সারা রাত ঘুমাইনি, তাই সকালে চোখটা লেগে গিয়েছিল। আমার ঘুম ভাঙলো সকাল 8টায় মায়ের কান্নার শব্দে। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলাম। দেখলাম মায়ের হাতে একটা কাগজ। কি এমন লেখা আছে এটার মধ্যে যে মা এত কান্না করছে? আমাকে দেখে মায়ের কান্নার শব্দ আরো দ্বিগুণ বেড়ে গেল। বাবা মুখ গম্ভীর করে বসে আছেন। আমি কাঁপা কাঁপা হাতে মায়ের কাছ থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করলাম। লেখাটা আমার উদ্দেশ্যেই ছিল, আপা, আমাকে মাফ করে দিস, এছাড়া আমার আর কিছু করার ছিল না। ইতি, উর্মি। আমি চিঠিটা পড়া শেষ করতেই সায়ানের বাবা মাও আমাদের বাড়িতে এসে হাজির হলেন। তাদের হাতেও একই রকমের একটা চিঠি। আমার আর কিছুই বুঝতে বাকি রইল না। তারপর কেটে গেল 20টা বছর। এই জীবনে দ্বিতীয়বার আর কোনো পুরুষকে বিশ্বাস করতে পারিনি বলে আজও আমি একা। বাবা মা মারা যাওয়ার পরে উত্তরাধিকার সূত্রে এখন এ বাড়িতে আমি একাই থাকি। তারপর আসলো আবির, উর্মির ছেলে। যে উর্মির নামটা শুনলেও আমার ঘৃণা হয়, আবির তারই ছেলে। উর্মির ছেলে হিসাবে ওকেও আমার ঘৃণা করার কথা।
কথা, কিন্তু ছেলেটাকে ঘৃণা করার মতো কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। একদিন দুপুরে খেতে খেতে আবির হঠাৎ করেই বলে উঠল, আপনি ডালটা ঘন রান্না করেন, মা পাতলা রান্না করতো। আমি আবিরের দিকে তাকালাম। ও ভয় পেয়ে মাথা নিচু করলো। আমার কাছে উর্মি একটা বিশ্বাসঘাতকের নাম, কিন্তু আবিরের কাছে উর্মি তার মা, যে ওকে ভালোবাসতো, স্নেহ করত, আগলে রাখতো। আবির আসার তৃতীয় সপ্তাহে ঘটনাটা ঘটলো। আমি খামার থেকে বাড়ি ফিরছিলাম। বাজারের সামনে ভিড় দেখে দাঁড়ালাম। সামনে আবির দাঁড়িয়ে চুপচাপ, এক হাত দিয়ে পেট চেপে ধরে দাঁড়িয়ে আছে। ওর সামনে কসাইয়ের ছেলে রুবেল, বয়সে বড়, স্বভাবে খারাপ। সে জোরে জোরে বলছিল, তোর মা তো নিজের বোনের হবু স্বামীরে লইয়া পলাইছিল, খারাপ রক্ত তোর শরীরেই আছে। চারপাশে সবাই চুপ, কেউ থামায়নি তাকে। আবির মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কোনো জবাব দেয়নি, কিন্তু আমি স্পষ্ট দেখলাম তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। তখন আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, কারণ এই ছেলেটা তার মায়ের পাপের শাস্তি পাচ্ছে, যে পাপ সে কখনোই করেনি। সেই মুহূর্তে আমি একটা জিনিস বুঝলাম, আমি হয়তো কোনোদিন উর্মিকে ক্ষমা করতে পারবো না, হয়তোবা তার লেখা চিঠিগুলো খুলেও দেখতে চাইবো না, কিন্তু পৃথিবীকে আমি কখনোই তার ছেলেকে ধ্বংস করতে দিব না। আর সেদিন রাতেই 20 বছর পরে আমি আলমারির ভেতর থেকে উর্মির লেখা চিঠিগুলো বের করলাম। এই 20 বছরে উর্মি আমাকে 15টা চিঠি পাঠিয়েছে, কিন্তু আমি কোনোদিন তা খুলেও দেখিনি। তবে আজকে প্রথমবার আমার মনে হচ্ছিল পুরো সত্যটা হয়তো আমি জানি না। আমার হাত কাঁপছিল। 15টা চিঠি। সময়ের কারণে কাগজগুলো হলদে হয়ে গেছে। অনেকক্ষণ তাকিয়েছিলাম, তারপরে প্রথম চিঠিটা খুললাম। আসসালামু আলাইকুম। বিয়ের মাত্র 5 দিন আগে আমার ছোট বোন আমার হবু স্বামীকে নিয়ে পালিয়ে গিয়েছিল শিরোনামের গল্পটার প্রথম অংশ এতক্ষণ আপনাদের পড়ে শোনালাম। এই গল্পের দ্বিতীয় অংশটা খুব তাড়াতাড়ি আপলোড দিব, তবে দ্বিতীয় অংশটা খুঁজে পেতে বেশি বেশি করে কমেন্টস করুন। ধন্যবাদ।